টেক বিষ্ণুপুর চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে এই রকম কার্টুন অ্যানিমেশন বানানো যায়। তো চলুন শুরু করা যাক। পাওয়ার পয়েন্টকে ওপেন করার পর এই বক্সগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এইবার যাব ইনসার্ট, শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ এখান থেকে নিয়ে নেব, প্রথম থেকে শেষ অবধি টানব এবং সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে দিই। ফরম্যাটে যাব, শেপ ফিল, এখান থেকে একটা কালার নিয়ে নেব শেপের। নিচে আছে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করব। আবারও যাব ইনসার্ট, শেপ, এইবার লাইন শেপটাকে নিয়ে নিলাম, শিফট ধরে প্রথম থেকে শেষ অবধি টানব যেন সোজা হয়। আবারও যাব ফরম্যাট, শেপ আউটলাইন এবং হলুদ রং করে দেব। আউটলাইন থেকেই সাইজটাকে একটু মোটা করে দেব এবং এই লাইনটাকেই ডুপ্লিকেট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করতে হবে, কন্ট্রোল ধরে ডি। ডুপ্লিকেট হয়েছে এবং দ্বিতীয়টাকে ঠিক নিচে ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আবারও ইনসার্ট, শেপ, আবারও লাইন শেপ, মাঝ বরাবর অংশে শিফট ধরে সামান্য একটু পরিমাণে টানব। ফরম্যাট, রংটা করব সাদা এবং আউটলাইনটাকে একটু করব মোটা। ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে এবং পাশাপাশি বসিয়ে দেব। একটু মাপ করে নেই, দেখি ঠিকঠাক বসেছে কিনা। ঠিক আছে, এবার কন্ট্রোল ডি দিয়ে সবগুলো বসিয়ে নিতে হবে। শেষেরটা একটু বেরিয়ে গেছে, আমি এটাকে ঠিক করে নিই। এবারে কিন্তু আমাদের রাস্তাটা পুরোপুরি বানানো হয়েছে। পরবর্তী কাজ হচ্ছে ইনসার্ট, শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ। এবার সাদা অংশটাতে পুরোটা শেপ টেনে দেব। ফরম্যাটে যাব, শেপ ফিল, এখানে আসব, গ্রেডিয়েন্ট, এখানে আসব। এই মিক্সিং কালারগুলোর মধ্যে এই দ্বিতীয়টাকে, এইটাকে নিয়ে নিচ্ছি, এটা থাক। এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করব। এবার হচ্ছে ছবি আনবো, ইনসার্ট, পিকচার, কিছু ছবি ডাউনলোড করা আছে, আমি এটাকে নিচ্ছি। ছবিটাকে একটু ঘুরিয়ে দেই। এই ছবিগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে এগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে নিতে পারেন। এটাকে আমি সাইজটা একটু ঠিকঠাক করে দেই। এটাকেই ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট করেছি এবং ঠিকঠাকভাবে বসিয়ে দেব পাশাপাশি। পেজটাকে একটু জুম আউট করে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। ডান দিকে একটু বেরিয়ে আছে সামান্য পরিমাণ, এটাকে মুছে ফেলবো। তার জন্য ফরম্যাট, ক্রপ, এখানে আসব,
যেটুকু বেরিয়ে আছে সেটুকুকে বাদ দিয়ে দেব এবং বাইরে ক্লিক করব, তাহলে কিন্তু এটা কেটে যাবে। আবারও ইনসার্ট, পিকচার, এখান থেকে এবার এই ছবিটাকে আমি নিয়ে নিচ্ছি। সাইজটা একটু ছোট করে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। এই নিচের দিকে একটু এখানে কেটে নেব, ফরম্যাট, ক্রপ, সামান্য একটু কাটবো, খুব বেশি না, সামান্য একটু। এবার এটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে আবারও আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে পাশাপাশি রেখে দিলাম। আবারও কন্ট্রোল ডি, এরকম ভাবে বসিয়ে দেব। এবার একটু অ্যাডজাস্ট করে নিই, ঠিকঠাক ভাবে বসিয়ে দিই এগুলোকে। ঠিক আছে, আবারও ইনসার্ট, পিকচার। এবার আমি গাছের ছবিটাকে নিচ্ছি। সাইজটা একটু বড় করলে দেখতে ভালো লাগবে। আমি গাছটাকে একটু উপর দিকে তুলে একটু বড় করে দিলাম। এবার ঠিকঠাক ভাবে এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে, এটা আবারও ইনসার্টে যাই, পিকচার। এবার এই ছেলের ছবিটাকে নিচ্ছি। এটা কিন্তু একটা GIF, গুগল থেকে পেয়ে যাবেন, বা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকেও নিতে পারেন। পেজের বাইরে নিয়ে আসব। এবার এই ছবিটাতে একটা অ্যানিমেশন দেব। তার জন্য উপর দিকে দেখতে পাচ্ছি অ্যানিমেশন, এখানে যাব। তারপর অ্যাড অ্যানিমেশন, মোর মোশন প্যাথ, একটু নিচে রাইট, এটাকে নিয়ে নেব। ওকে, তাহলে কি হবে, একটা ডুপ্লিকেট বেরিয়ে আসবে। এই লাল ডট, এটাকে ধরে পেজের বাইরে নিয়ে আসব। এবার অ্যানিমেশনে যাব, অন ক্লিক, এইটাকে করব উইথ প্রিভিয়াস, ডিউরেশনটাকে রাখবো 9। অ্যানিমেশন প্যান, তারপরে এখানে ক্লিক করব, ইফেক্ট অপশন, এখানে আসবো। এইগুলোকে সব 0 করে দেব, সবগুলোকে। এইবার ওকে। আবারও যাব ইনসার্ট, পিকচার, এইবার এই পাখির ছবিটাকে নেব। সাইজটা একটু করব ছোট এবং এটাকে ঘুরিয়ে দেব। এই যে মিডিল ডট, এটাকে ধরে ঘুরিয়ে দিলাম। এটাকে পেজের বাইরে রেখে দিচ্ছি। এটাতেও অ্যানিমেশন লাগাবো, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, মোশন প্যাথ, এখানে আবার যাব। এবার লেফট, এটাকে নিয়ে নেব। ওকে, একই রকমভাবে লাল ডটটাকে ধরে পেজের বাইরে রেখে দেব। আবারও অ্যানিমেশন প্যান, এখানে যাব, ইফেক্ট অপশনে যাব, সবগুলোকে করব 0। ওকে, অ্যানিমেশন অন ক্লিকটাকে করব উইথ প্রিভিয়াস, ডিউরেশন রাখবো 9। এই হলো। এবার আমাদের পেজের মধ্যে আনতে হবে সাউন্ড, তার জন্য ইনসার্টে আসব, অডিও, এবং প্রথমটা সিলেক্ট করব। ডাউনলোডে আসছি, এখানে আমার ডাউনলোড করা আছে একটা অডিও, এটাকে নিয়ে নিচ্ছি, ইনসার্ট। একটু প্লে করে দেখি ঠিকঠাক বাজছে কিনা।
ঠিক আছে। এবং প্লেব্যাক ট্রিম অডিও এবং ডিউরেশনটাকে রাখবো 9। আগেরগুলো সব 9 ছিল, এখানেও 9। ওকে। আবারও প্লেব্যাক হাইড করার জন্য এই হাইড বক্সে টিক মার দেব। অন ক্লিকটাকে করব অটোমেটিকলি। তারপর আসবো অ্যানিমেশন প্যান, এখান থেকে করব উইথ প্রিভিয়াস। তারপর এই যে স্লাইড দেখতে পাচ্ছি বাম পাশে, এখানে রাইট ক্লিক করব এর উপরেই এবং নিউ স্লাইড, নতুন একটা স্লাইড এলো, ড্র্যাগ করে উপরে রেখে দিলাম। বক্সগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ইনসার্ট, শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে পুরো পেজে টানবো এবং শেপটার কালার দেব। ফরম্যাট, শেপ ফিল, গ্রেডিয়েন্ট, এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। আউটলাইন থেকে নো আউটলাইন করে দিচ্ছি। ইনসার্ট, ওয়ার্ড আর্ট, একটা স্টাইল নিয়ে কিছু আমি লিখে দিচ্ছি। লেখা হলো, সিলেক্ট করে আমি সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি পেজের মধ্যে। তারপরে স্লাইড 2তে আসব। যে পেজে ছবি আছে স্লাইড 2, এই পেজে এলাম। ট্রানজেকশন, এখানে আসব। লাল অ্যারোর উপরে যে এফেক্ট দেখতে পাচ্ছি ওটাকে নিয়ে নেব। অন মাউসটাকে করব আফটার। এবার আমরা স্লাইড শো করছি। এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এরকমভাবে আপনারাও বানান এবং প্রবলেম হলে আমাকে কমেন্টে জানান, আমি সলভ করব।